ব্রিগেডের সেই জনগর্জন সভা যেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু ৪২ জন প্রার্থীর নাম একেবারে ঘোষণা করে দিয়েছিল, কিন্তু এখনো যদি আমরা দেখি বিরোধীদের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ হয়নি। এবার সিপিএম এর কথায় আসি। সিপিএম এর স্পেশাল 5 অর্থাৎ ২৪-এর ভোটে ৫ আসনে বাড়তি নজর দিচ্ছে সিপিআইএম। মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, দমদম, যাদবপুর, পূর্ব বর্ধমান ইতিমধ্যেই ৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে সিপিআইএম। কিসের ভিত্তিতে এই বাছাই, কেন এই ৫টা কেন্দ্রকে গুরুত্ব দিতে চাইছে সিপিআইএম, ইকুয়েশন কি, সবটাই জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত, দেখো, সিপিআইএম মূলত বিভিন্ন বিষয়কে সামনে রেখেই তারা এই তালিকাটা বাছাই করেছে। তার মধ্যে পঞ্চায়েত ভোট যেমন রয়েছে, তারপর ২১-এর নির্বাচনে তারা শূন্য হয়ে যাওয়ার পরও এই যে ৫টি এলাকায় বা ৫টি লোকসভা ক্ষেত্রে তাদের সাংগঠনিক কাঠামো কি অবস্থায় পৌঁছেছে গত ৩ বছরে, দলের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন আছে, বা এই ৫টি এলাকায় অতীতে কি অবস্থায় সিপিআইএম ছিল, সেখানে সিপিআইএমের ভোটারদের এখন কি অবস্থা, এই বিভিন্ন বিষয়কে সামনে রেখেই কিন্তু তারা এই ৫টি আসনকে টার্গেট করছে, অগ্রাধিকার দিচ্ছে। তাদের যে তালিকা তৈরি করেছে তারা কোন কোন আসনের ওপরে, এবং সেই কারণেই এই ৫ আসনে দলের যারা তারকা প্রচারক থাকবেন তারা বারংবার পৌঁছে যাবেন, ছুটে যাবেন। অন্য কোথাও যদি একটি কোথাও সভা করেন কোনো আসনে মীনাক্ষী মুখোপাধ্যায়, তাহলে এই ৫ আসনে তিনি অন্তত ৪ থেকে ৫টি করে সভা করবেন। আবার বামপন্থী যে সমস্ত বিশিষ্ট জনরা রয়েছেন তারা এই সমস্ত আসনে পৌঁছে যাবেন, মানুষের কাছে যাবেন, প্রয়োজনে তারা জনসংযোগের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাবেন। অর্থাৎ সিপিআইএম এই মূলত ৫টি আসনের ওপরে ভিত্তি করেই কিন্তু এবারের লোকসভা নির্বাচনের ঘুঁটিগুলো তারা সাজাচ্ছেন। এবং এই ৫ আসনে মঞ্জিরা দলের খুব গুরুত্বপূর্ণ নেতারাও কিন্তু প্রার্থী হয়েছেন। আমরা যদি দেখি মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য, এবং মূলত এই ৫ আসনকে টার্গেট করেই সিপিআইএম এবারের ভোট ময়দানে তারা লড়াই করছে। তার মধ্যে সুজন চক্রবর্তীর বক্তব্য রয়েছে, আমরা শোনাই দর্শকদের। ওরা তো বলে শূন্য, যাই হোক ভালো, আপনারা তো ৫ বললেন, কিন্তু ওটা ৭, ৮, ১০, ১২, ৯ এটা কে ঠিক করবে? আমি এর পরপর নাম বলে দিতে পারি। নাম বললে কোনোটা বাদ চলে যাবে, সেখানে নাম বলছি না। আরও অনেক বেশি আসন মানুষ শুধু অপেক্ষায় আছে। তৃণমূলের এই অপশাসন সর্বনাশ হচ্ছে, তাকে প্রশ্রয় দিয়ে যেভাবে বিজেপি চলছে, বিজেপি তৃণমূল দুইয়ের বিরুদ্ধে বাম এবং বাকি সহযোগী শক্তি কংগ্রেস সহ ঐক্যবদ্ধভাবে লড়বে জিতবার জন্য। ৫ না, তার চেয়ে অনেক বেশি আসনে নিশ্চিত থাকবে। লোকসভা ভোটের আগে বাংলার রাজনীতিতে একটা বড় প্রশ্ন যে বাম কংগ্রেস আসন সমঝোতার কি হবে, আজ কি কাটবে বাম আর কংগ্রেসের জোটের জট? বৈঠকে বামেরা চতুর্থ দফার তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে আজই। সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি ৩টি করে আসনে লড়ত। সিপিএম চাইছে আরএসপি ও ফরওয়ার্ড ব্লক 2টি আসনে লড়ুক। খবর সূত্রের ঘাটালের আসন সিপিএমকে ছাড়তে রাজি সিপিআই, পরিবর্তে অন্য আসন সিপিআইকে দেওয়া যায় কিনা ভাবছে সিপিএম, এটাও খবর সূত্রের। চাহিদা পূরণ হলে বোঝাপড়ায় আপত্তি নেই জানাচ্ছে আইএসএফ। আসন সমঝোতার দড়ি টানাটানি তাহলে কি আজই মিটবে? নজর থাকবে সেদিকেই।